হাই সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। না, অনেক ভালো আছি বলে তো দিলাম, কিন্তু একদমই ভালো নেই। আর তোমরা সবাই ভাবছো আমি রুমাল কেন বাঁধছি। তো হ্যাঁ, রুমালটা বাঁধছি সেটা আমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে আমার শরীরটা ভীষণ খারাপ। তো সেই কারণে আমি রুমালটা বাঁধছিলাম, এই কারণে যে যাতে আমার অক্সিজেনটা আমার মেয়ের গায়ে যেন না যায়, কেননা ওরও নাকি ঠান্ডা লাগতে পারে আর কি। একজনের থেকে তো একজনের হয়, সেই জন্য যতটা চাই মানে যতটা পারি আর কি ততটা সেফটি রাখার চেষ্টা করছি। এই হচ্ছে ব্যাপার। সেই জন্য রুমাল বেঁধে ওর কাছে গেলেও রুমালটা বেঁধেই যাচ্ছি, কথা ওর সামনে একটু দূর থেকেই কথা বলার চেষ্টা করছি আর কি। এদিকে দেখো, হ্যাঁ, মেয়েদের তো সারা জীবনে কেউই নেই, এটা বাস্তবে। সেটা সবাই, মিনিমাম সব মেয়েরাই জানে। জানি না কটা মেয়ে জানে, কিন্তু অনেক যারা জানে তারা নিশ্চয়ই জানে এই ব্যাপারটা যে মেয়েদের, সত্যি কথা বলতে গেলে মেয়েদের কেউই থাকে না। এত শরীরটা খারাপ, তাও দেখুন উঠে আমাকে আমার মেয়েকে রেডি করতেই হচ্ছে। বাড়িতে লোক সত্ত্বর থাকার সত্ত্বেও আমার কেউই নেই বলতে গেলে। আসলে মেয়েদের আশা করাটাও ভুল যে বাড়িতে সবাই আছে। তো অ্যাকচুয়ালি তো আমরা পরের ঘর থেকে এসেছি, তো আমরা পরই। হ্যাঁ, তো সেই জন্য আমাকেই সব করতে হবে। আর আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল, বিশ্বাস করবেন না যে আমি দাঁড়িয়ে থাকতে আমার এত কষ্ট হচ্ছিল, কিন্তু নিজের উপরে খুব শক্ত করে নিজেকে মেখে রেডি করছিলাম। এতটাই শরীর খুব খারাপ ছিল, সেটা আমার দেখলেও বুঝতে পারবেন। আর হ্যাঁ, ঘরেও বাবা শুয়ে রয়েছে, যদি ওকে বলতাম রেডি করে দিতে ও করবে না। তো সেই জন্য আমি আর ওকে অত কিছু বলিনি, কেন ওর ওইসবে কোনো বিবেক হয় না। ও আজ কেন কোনো দিনই আমার মেয়েকে কোনো দিন রেডি করেনি। হ্যাঁ, আমার মেয়ে কেন বললাম, কেন সব যদি দায়িত্ব আমাকেই নিতে হয়, ও আমার শরীর খারাপের সময় যদি আমাকেই সব কিছু করতে হয়, তাহলে তো আমারই মেয়ে, তাই না? ওর মেয়ে হলে তো ওরও চিন্তা থাকতো যে না, আমার বউটার শরীর খারাপ, তাহলে সকালে উঠে আমি মেয়েকে রেডি করে দেবো। তা তো করেনি বলুন। হ্যাঁ, আর আমার বরের কিছু বন্ধুরা আছে, তারা তো বলে বাপরে বাপ। একদিন আমার হাজব্যান্ডের একটু শরীরটা খারাপ ছিল, 2-4 দিন পরে ও ঠিকই হয়ে গেছিল অবশ্য। একটু একটু শরীরটা হয় না, জ্বর হওয়ার পরে দেখবে শরীরটা একটু ছেড়েই থাকে, মানে শরীরটা খারাপই লাগে আর কি। তো সেই সময় আমার এতদিন ছুটি করলে আমার কাজের ওখানে দেবেন না। যারা যারা কাজ করে নিশ্চয়ই জানে যে ঘন ঘন ছুটি চাইলে অবশ্য পাওয়া যায় না আর কি। আর যেহেতু আমি পার্লারে কাজ করি, তো সেখানে আমি একাই আছি আর আমার অনার আছে, ব্যাস আমরা দুজনেই। তো আমি সেখানে ছুটি করলে কীভাবে চলবে বলুন তো? তো ওর শরীরটা মোটামুটি অনেকটাই ভালোই ছিল, সেই কারণে আমি কাজে চলে গেছিলাম। তো ওর বন্ধু বলেছিল যে হ্যাঁ, তোমার বরের শরীর খারাপ তাই তুমি চলে যাচ্ছ। তো হ্যাঁ, ওর যদি অবস্থা থাকতো সেরকম, অবশ্যই আমি ছুটি করে থাকতাম, সেইটুকুনি মানুষত্ব আমার হয়তো আছে। কারোর থেকে আমার এগুলো শোনার কোনো ইচ্ছা নেই, কিন্তু হ্যাঁ, ওর বন্ধু বলেছে মানে ওই অধিকারটা দিয়ে রেখেছে, আসলে আর কিছুই না। তো সেখানে আমার খুব অবাক লেগেছিল যে আমি মনে করছিলাম যে তা সেও তো এসে দেখতে পারে, এতই যখন তার বন্ধুর প্রতি টেনশন। তো যাই হোক, তো আমার স্বামী একটু লোকের কথা বেশি শোনে আর কি। ওর বোঝা উচিত ছিল যে আমার বউ এক জায়গায় জব করে, আর আমার সেরকম শরীর খারাপ থাকলে আমার বউই আমার পাশে থাকে, আর আদেশ আমার পাশে কেউ থাকে না। তো এটা ওর বোঝা উচিত ছিল, কিন্তু সেই উত্তরটাও তখন তাকে দেয়নি। তার খুব ভালো লেগেছিলো অবশ্য সে তার বন্ধুর কথাটা শুনে, যে আমার বউকে এরা বলছে। তো আমি জানি না কার কার বাড়িতে কার হাজব্যান্ড এরকম, আমার হাজব্যান্ড এরকমই অসাধারণ মানুষ একটা। তো এখানে আমি আমার মেয়েকে রেডি করছি, আর এই যে দেখুন ওকে রেডি করে নিচ্ছি যাতে ওরও গরম না লাগুক। আবার ঠান্ডা লেগেছে তো কী হয়েছে, বাইরে তো গরম তো ভালোই আছে বলুন, এই ঠান্ডা গরমেই তো শরীরটা খারাপ হয়েছে। তো এইদিকে মেয়েকে রেডি করে নিচ্ছি, আর এই যে পনিটেল করে দিলাম একটা সুন্দর করে। পনিটেলটা করার পরে এদিকে আমি সামনেরটা একটু চুলটা আঁচড়ে দিচ্ছিলাম ভালো করে, যাতে ওকে ভালো লাগে। এই যে আমার পুচকু রেডি, আর এদিকে শুয়েই রয়েছে, ওর কোনো চিন্তা নেই, সেই জন্য এই যে দেখুন। তো হ্যাঁ, কাদের কাদের এরকম কাল্পিক বন্ধুরা আছে তাদের প্লিজ মিশতে দেবেন না, যারা থাকে। তো
তো এইসব কাল্পিক বন্ধুগুলোকে জীবন থেকে বের করে দেওয়া উচিত আর কি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার চোখ মুখের অবস্থা দেখে কী অবস্থা। আমি যেখানে জব করি সেখানে একটাও এমন মানুষ ছিল না যারা বলেনি আমাকে যে তোমার শরীরটা এত খারাপ, কিন্তু কিছু ওরাও বুঝতে পারছে কাজের জায়গাতেও কিছু করা যাবে না, ছুটি করা যাবে না আর কি। তো সেই কারণে এইরকম সারা রাত তো ঘুমানোই হয় না, সারা রাত তো ঘুম পাচ্ছে না, সবাই জানে সর্দি হলে। আর যেহেতু কাঁচা সর্দি খালি মানে কষ্ট হচ্ছে, সারা রাত ঘুমাতে পারিনি। তারপরে এই যে এদিকে চোখ মুখ পুরো লাল হয়ে যাচ্ছে আমার। তাও আমার মনে হয় এই সময়টা আমার খুব মাকে মিস করি। আমার যখন খুব শরীর খারাপ হয় বা কিছু, আমি আমার মাকে ভীষণ মিস করি। সে যেখানেই আমি থাকি না কেন, কেন মায়ের মতন কেউ হয় না। আর এই যে দেখুন আমাদের গাছের একটা চেরি হয়েছে, তো এটা ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। হয়েছে অনেক ফলই নাকি হয়েছে। তো এইখানে একটা দেখুন ফল, আর ভীষণ টক। আমার মেয়ে খাচ্ছে আর বলছে ভীষণ টক, তোকে একটু টেস্ট করিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, আমাদের বাড়িতে চেরি গাছও আছে, অবশ্যই আমি তোমাদেরকে শেয়ার করবো, সেটাও দেখাবো একদিন। আর এদিকে আমার মেয়ের ক্লাস আছে সেই সকাল 9টা থেকে দুপুর 2টো অবধি। আর এত শরীরটা খারাপ হলো, ওর জন্য কিছু টিফিন বানাতে পারিনি, সেই জন্য ওকে এইসব টিফিন দিলাম, বিস্কিট, কেক আর একটু আনারস ছিল ওইটা কেটে দিয়েছিলাম। আর ওই পাশে ওকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, কেন ও এত লং টাইম থাকবে তো, বাচ্চা মানুষ খিদে পাবে, সেই জন্য একটু ম্যাগিটা দিয়ে দিয়েছিলাম বানিয়ে। আর ম্যাগিটা আমি দিতে চাই না একদম, খুব রেয়ার আমি ম্যাগি খাওয়াতে চাই। ম্যাগিটা কী জানি আমার পার্সোনালি খুব পছন্দ না। অনেকের কাছ থেকেই শুনেছি আর কি ম্যাগি অত খাওয়ানোও ভালো না। তো আমিও ম্যাগি একদমই খাওয়াতে চাই না অত মেয়েকে, খুব এমার্জেন্সি হলে তখন। যেরকম আজকে আমার শরীরটা ভালো লাগছিল না বলেই আমি আমার মেয়েকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম বাধ্যমূলক। তো এইদিকে দেখুন আমি আমার মেয়ের টিফিনটা গুছিয়ে দিচ্ছিলাম, জানি না কতটুকু খাবে, ও তো এইসব বিস্কিট কেক অতটা খেতে চায় না, তাও দিলাম। যদি কাউকে বাচ্চাদের দেখতে দেখতে ও যদি ওর ফ্রেন্ডদের দেখতে দেখতে আর কি ও খেয়ে নেয়। আর এইদিকে আমার মেয়ে খাচ্ছিল আর আমি পারছিলাম না আর বসে থাকতে, তাই একটু শুয়ে পড়েছিলাম। আর বিশ্বাস করুন খুব খুব কান্না পাচ্ছিলো যে কেন ভগবান আমাদের কপালে এরকম এত কষ্ট দেয়। আমি দেখি মানে মাঝে সাঝে যখন আমি ফোন ঘাঁটি, দেখি ইনস্টাগ্রামে কত ভালো ভালো হাজবেন্ড, কত ভালো ফ্যামিলি থাকে। সত্যি কি তারা অ্যাক্টিং করে জানি না, অ্যাক্টিং করলেও কিন্তু খুব ভালো লাগে, সেই মুহূর্তগুলো তো ভালোভাবে কাটায় বলুন। তো আমাদের কপালে, আমার কপালে কেন এরকম নেই কেন জানি না, কপালে ছোটোবেলা থেকে কষ্টটাই করে যাচ্ছে শুধু, সুখ আর নেই। সবার জন্য খালি করে যাও আর করে যাও, কিন্তু নিজের বেলা যখন হয় তখন কেউই করে না আর কি। সেই জন্য তো খুব কান্না পাচ্ছিল, দেখতেই পাচ্ছেন। আর এই সময়টা মনে হচ্ছিলো যে কাউকে ফোন করে ডাকিয়ে বলি যে আমাকে একটু নিয়ে যা তোদের বাড়িতে। তো যাওয়ার উপায় নেই, বাবার বাড়ি যেয়ে বা কী করবো। যেখানেই যাও না কেন মেয়েরা বিয়ের পরে পজি হয়ে যায়, না শ্বশুর বাড়ি থাই না নিজের বাড়িতে থাই, তো কোনো বাড়িতেই থাই নেই, একমাত্র ওপর ছাড়া আর। তো জানি না ওপরে কবে যাব। তো আর ভাবি যে যাই হোক, এইসব কথা বলতে বলতে দেখুন মেয়েকে রেডি করে বাইরে পাঠিয়ে দিলাম। আর ওর বড়দাদু রোজই দিয়ে আসে, তো আজকেরও ওর বড়দাদু দিয়ে আসছে না, আমার আগের ভিডিওগুলোতেও দেখবেন ওর বড়দাদুই দিয়ে আসে ওকে সকালবেলা করে, তাহলে আমার একটু হালকা হয় আর কি। এই যে ও চলে গেল এদিকে, আর এই পাশে আমি ঘরে চলে এলাম। এবার আমার একটু হাতটা খালি হলো, আমি এবার একটু শোবো, কেন আমি আর পারছি না। টাটা সবাইকে।